নমস্কার। সৃষ্টি নিবেদনে চ্যানেল ভিশন নিবেদিত আজকে আমরা রয়েছি কথা হবে গানে গানে অনুষ্ঠানে। আর যেহেতু কথা হবে তার জন্য তো আমাকে থাকতেই হবে। আমি রয়েছি আপনাদের সকলের পরিচিত বন্ধু কৌস্তব। আর আমার সঙ্গে রয়েছে যিনি গানে গানে আপনাদের সকলকে গান শোনাবেন, সেই মৌসুমী চক্রবর্তী। নমস্কার। তো দিদি কেমন আছেন আগে বলুন। ভালো আছি। আর এখানে এসে কেমন লাগছে আপনার? স্পিচলেস। আবেগ, ফিলিংস ভীষণই ভালো। মানে কি বলবো, মানে সব কথা তো আর ভাষায় প্রকাশ করা যায় না, কিছু কিছু অনুভবের ব্যাপার। হ্যাঁ, তো সত্যি দিদি কিন্তু স্পিচলেস হয়ে গেছেন, আর আমরাও কিন্তু স্পিচলেস হওয়ার জন্য রেডি হচ্ছি। তো দিদি, আমরা আজকে তো রয়েছি, আপনার গান তো অবশ্যই শুনবো, তো তার সঙ্গে আগমনী আড্ডাতেও রয়েছি। আগমনী যেহেতু ঢাকে কাঠি পড়ে গেছে, আর আমরা পুজোর মরশুমে রয়েছি, অবশ্যই শুনবো। তার আগে একটু গান শুনলে কেমন হয়? হ্যাঁ, মন্দ হয় না। তো কেমন কি শোনাচ্ছেন আগে বলুন আমাদের। আমি যাই যেতে পারো, একটা খুব মিষ্টি গান, আমাদের শ্রদ্ধেয়া আশাজির। যেতে পারো, যাও গো যাও তুমি যেতে পারো, এই গানটা দিয়ে শুরু করা যেতেই পারে। একদম পুজোর মরশুমে আমরাও যাবো, চলুন আপনার সঙ্গে। কি হলো, দাঁড়ালে কেন? যাবে না? যেতে পারো, যাও না যাও তুমি যেতে পারো, যাবে যদি গো তুমি এবার, কি প্রয়োজন অনুমতির এবার। যেতে পারো, যাবে যদি গো তুমি এবার, কি প্রয়োজন অনুমতি নেবার। কি গো, যেতে গিয়ে বলো দাঁড়ালে কেন? না যাবে যদি আবার আনে কেন? কি গো, যেতে গিয়ে বলো দাঁড়ালে কেন? না যাবে যদি আবার আনে কেন? আরো কিছু আছে কি দেবার? যেতে পারো গো তুমি যেতে পারো, যেতে পারো, যাবে যদি গো তুমি একবার, কি প্রয়োজন অনুমতি নেবার। তুমি দিতে
অসাধারণ অসাধারণ। আপনি যদিও বা এত করে বললেন যেতে পারো, কিন্তু আমরা যাব না, তার কারণ একটা গানে আমাদের মন ভরবে না, আমরা আরো গান শুনবো। আর অবশ্যই। এইরকমই বেশ কিছু গান রয়েছে যেগুলো পুজোর সময় মানে আমাদের ছোটবেলাটা অন্তত মাইকে শুনে 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 কেটেছে। হ্যাঁ, তো আপনার ছোটবেলায় কিছু স্মৃতি রয়েছে নাকি? আমার ছোটবেলা দেখুন, আমাদের গানের পরিবেশ, আমি সেই পরিবেশেই আমি মানুষ ছোটবেলা থেকে দেখেছি। আমার বাড়ির লোককে, ইভেন আমার বাবা, আমার মা, প্রত্যেকেই গানের সাথে, ইনস্ট্রুমেন্টের সাথে ছিলেন আচ্ছা, আচ্ছা। ইনভলভমেন্ট। তো আমার 5 বছর থেকে গানের যাত্রা শুরু, পথ আচ্ছা, চলা কে শুরু। বাত, কে বাত। এই থেকে মাঝখানে একটু পড়াশুনো, তারপর এরপর বিয়ের পর যেহেতু আমার হাজবেন্ড ভারতীয় সেনায় আছে, যেহেতু আরে কে বাত। আর্মিতে, তো আমি সাধারণ মানে আপনি তাহলে আমাদের দেশ রক্ষাকর্তার স্ত্রী। বাহ। তো অনেকগুলো দিন বাইরে ছিলাম আমি, তার জন্য হয়ে ওঠেনি। আবার বিশ্বজিৎদার সান্নিধ্যে আবার শুরু করেছি। এই মাঝখানে একটু অভিনয় জগতে ছিলাম, থিয়েটারে। মানে একসাথে এতগুলো, বাহ, অসাধারণ, কোনো কথা হবে না। কিন্তু তারপরেও আপনি ছোটবেলায় পুজোটা আপনার কেমন কেটেছে বলুন? একদম ছোটবেলার পুজো মানে স্টেজে সেটা গান মানে করতে যাওয়া, আলাদাই আনন্দ। হ্যাঁ, হ্যাঁ? স্টেজে গান করতে, সবার পাড়ার- প্রথমে আগে পাড়ার আগে নাম ফাংশনে। নাম লেখাবো, গান একদম, করবো, তাই না? একদম সেই অনুভূতি, মানে সেই ছোটবেলা হারিয়ে যাওয়া যে ছোটবেলা, সেটা আজকের ফিরে ভীষণ ভীষণ মিস করি। হ্যাঁ, সত্যি ভীষণ। খুব মিস করেন না? হ্যাঁ, একদম। তো এইরকমই পুজোর সময় আমরা যেসব গানগুলো শুনতাম মাইকে, হ্যাঁ, এরকম একটা গান কি শোনানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আবার সেই স্মৃতিটাকে এখন ফিরিয়ে নিয়ে আসলে চলুন হ্যাঁ, তাহলে চেষ্টা শুনি। করা যেতেই পারে। ঠিক আছে। হায় পোড়াবাসি শুনলে এমন আজ থাকে না ঘরে, থাকে না। আসবে বলে কথা দিয়েছে, আর আসে না রে কথা, রাখে না।
অসাধারণ অসাধারণ। আর এই গানটা কোনোভাবে কি আপনি আপনার ওনাকে ডেডিকেট করলেন? কথা দিয়েও আসেনি পুজোতে, এরকম কি কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, এরকম তো হয়েছে, যেহেতু উনি বাইরে ছিলেন, কোনো কোনো সময় হ্যাঁ, আমি আলাদা ছিলাম। ওনারা পুজোর সময়টাতে আমার পরিবারেও কয়েকজন আছে, আমি যতদূর জানি ওনারা মাঝে মাঝে একটু রাগ করেই বলেন ওনাদের না আছে শনিবার, না আছে রবিবার, না আছে পরিবার। হ্যাঁ, সবকিছুকে ওনারা দূরে রেখে দেশমাতৃকাকে কিন্তু ওরা রক্ষা করে চলেছেন। আর সত্যি ওনাদের জন্য আরেকবার স্যালুট। আর যদিও একটু আপনি ওনাকে ঠেস দিয়ে বলেও থাকেন, বাড়িতে গিয়ে যদি উনি কি আছেন এই মুহূর্তে বাড়িতে? হ্যাঁ, এখন তো হোম পোস্টিং আছেন। আছেন তো? হ্যাঁ। তো বাড়িতে গিয়ে একটু সুন্দর করে একটুখানি তাহলে সরি বলে দেবেন। তো চলুন, আরো গান শুনবো, আরো কথা হবে, কিন্তু তার আগে একটু ফিরে আসছি, যাবেন না কিন্তু, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। নমস্কার, ফিরে আসলাম আবার সেই জয় আচার্য পরিচালিত আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে অনুষ্ঠানে। আর আজকে রয়েছেন আমাদের সঙ্গে সেই মৌসুমীদি। তো মৌসুমীদি, কথা তো হচ্ছে, গান তো হচ্ছে, আড্ডা একেবারে জমে উঠেছে। হুম। তো আপনি প্রথমেই বললেন যে আপনার গান বাজনার একটা মানে পারিবারিক মাহল একটা ছিল। হ্যাঁ, একদম তা আপনার গান বাজনা একদম শুরু হয় কবে থেকে? একদম আমি 5 বছর বয়স থেকে আমি একদম মানে হ্যাঁ, কার হাত ধরে হলো কি মা? আমার গান শেখার জন্য এটা একদম আমার বাইরে যেতে হয়নি। আচ্ছা আমার জ্যাঠামশাইয়ের কাছে আমি আমার হাতে খড়ি গানের। আচ্ছা, উনি জ্যাঠামশাই কি গান করতেন? হ্যাঁ, উনি ক্লাসিক্যালেই ছিলেন। আচ্ছা আচ্ছা, বাহ। তো সেখান থেকে আমার জার্নি শুরু। মানে ক্লাসিক্যাল ভিত থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে ভিতটা তো খুব স্ট্রং। তার মানে অবশ্যই আমরা গান শুনেও বুঝতে পারছি কথা, কিন্তু এরপরেও হবে, তার আগে অবশ্যই একটা গান শুননি। চলুন, হ্যাঁ। কি শোনাচ্ছেন? একটা বেশ মধুমালতী, আমাদের বেশ আগের মানে সন্ধ্যা মুখার্জি, আমাদের শ্রদ্ধেয় যে সন্ধ্যা দি, ওনার একটা খুব আমার পুজো প্রিয় মানে গান। কচিকাচাদের প্রেম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, একদম। তো চলুন মধুমালতীটা শুনে নিই তাড়াতাড়ি। মধুমালতী ডাকে ফুল ভাঙনে খেলা
কথাই হবে না, অসাধারণ। মানে সত্যি মধুমালতী ডাকেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে পুজোর বাদ দিয়ে কিন্তু মনে করিয়ে দিয়েছে যে আমাদের সকলকে এবারে শুধু পুজোর গান নয়, শুধু পুজো নয়, এর সঙ্গে কিন্তু আমাদের মার আরাধনাও করা উচিত। হ্যাঁ। আর মায়ের কথা যখন বললাম, তো আপনি প্রথমেই বলছিলেন যে পরিবারের বিষয়, তো সেখানে গান বাজনা আপনার শুরু হয়েছিল এবং জ্যাঠামশাইয়ের হাত ধরে শুরু হয়েছিল, হ্যাঁ এবং তারপরে এবং বিশেষ করে অনেকেই আমরা জানি যে মায়ের সাপোর্ট একটা থাকে। তো আপনার এই গান বাজনার জগতে বা আপনার গান বাজনার মানে সাথে মায়ের কানেকশনটা কতটা? মায়ের কানেকশনের থেকেও আমি বলবো বাবার খুব হ্যাঁ, সেটা খুব এটা আবার বড় একটা বড় বাবার। বিষয়, তার কারণ হ্যাঁ। মেয়েরা তো একটু বাবা আদরেই হয়। বাবা আদরে, আর সব থেকে বড় কথা এই গান বাজনা পড়ালেখা একটু স্ট্রিক্ট বাবাই ছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তো মা আবার গিটার, সরি সেতার বাজাতেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে কানেকশন কিন্তু আছে। হ্যাঁ, এটা মানে বললাম মানে ছোটবেলা থেকেই গানের পরিবেশে বড় হওয়া, বা আমাদের গান যখন, আর সব থেকে বড় কথা এই সময়টাতে, এটা না বলে তো মানে বলাটা সম্পূর্ণই হয় না, কারণ আমি অনেকটা সময় বাইরে ছিলাম, হুম। তারপরে এসে আবার শুরু করলাম। হ্যাঁ। এবং এই যে আমার যে মিউজিশিয়ান দাদারা যারা যেনারা আছেন, ওনারা ছাড়া কিন্তু আমি এতটা অনেক দিন তো মানে কি বলবো ব্যাকগ্রাউন্ডের বাইরে ছিলাম, হ্যাঁ, মানে ডিটাচ হয়ে গেছে। ডিউ টু আমি বাইরে যখন ছিলাম তখন। তো এখন এখানে আসার পর আমার গলায় আবার সুর বসানো, বি অনেস্টলি আমার মিউজিশিয়ান দাদারা না থাকলে সত্যি অসাধারণ অসাধারণ that was অসাধারণ, not সত্যি। possible. একটা সঙ্গীতের যখন মেলবন্ধন যদি না হয়, একদম। শুধুমাত্র পরিবেশ। যিনি সঙ্গীত শিল্পী হ্যাঁ। তিনি কিন্তু শুধু একা নন, তার সঙ্গে রয়েছে কিন্তু টোটাল টিম, হ্যাঁ। এন্টায়ার টিম, মানে আমাদের যন্ত্রশিল্পী সঙ্গে যারা রয়েছেন যন্ত্রশিল্পী। তারা যদি না থাকেন তাহলে কিন্তু কোনো মতেই অসম্পূর্ণ, সত্যি। মেলবন্ধনটা হয়ে উঠতে পারে না। তো চলে যাই, আমার একদম পাশেই রয়েছেন যিনি কিবোর্ডে রয়েছেন বাবলু সরকার দাদা ভাই, তার একদম পাশেই রয়েছেন আমার সেই পরিচিত গিটারে রয়েছেন বাসুদেব ঘোষ দাদা ভাই, এবং আমার একদম পাশেই রয়েছে হ্যান্ডসনিকে দেবাশিস চক্রবর্তী দাদা ভাই, এবং তারপরে সকলে পরিচিত রয়েছেন অক্টোবরে বিশ্বজিৎ বাইন দাদা ভাই। একদম। এবার কি গাইছেন বলুন? এখন একটা শেষের দিকে যাই, আজ তবে এইটুকু থাক, এই দিয়ে শুরু করি। তাহলে থাক বলছেন যখন আপনি। আজ তবে এইটুকু বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রং, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু বাকি কথা পরে হবে। সবুজ সবুজে মেশা নীল নীলিমা পাবেন নামা, গধূলির ছায়া পথে খোঁজো না আমায়। সবুজ সবুজে মেশা নীল নীলিমা পাবেন নামা, গধূলির ছায়া পথে খোঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা গো, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, নাগা সে গান হয়ে রবে।
দিদিভাই কিন্তু গানে গানে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আজ তবে এইটুকুই থাক। সত্যি অসাধারণ গান। আর আপনার গানের সঙ্গে সঙ্গে আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। আপনি তো আমাদেরকে এতক্ষণ ধরে সকলকে আমাদেরকে মন দিয়ে এত সুন্দর গান শোনালেন, এত কিছু দিলেন, তাহলে আমাদেরও তো কিছু একটা দেওয়া উচিত নাকি? তা আমরা কি দেব? আপনার জন্য রয়েছে আমাদের জয় আচার্য পরিচালিত সৃষ্টির নিবেদনে কথা হবে গানে গানে, তার একটা সুন্দর মেমেন্টো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করি আপনার আজকের এই অনুষ্ঠান সকলে দেখুক আর আপনাকে সকলে অনেক উৎসাহিত করুন। আগামী দিনে আরো অনেক অনেক ভালো ভালো সকলকে গান শোনান। তো চলুন তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। ফিরে আসছি আবারও কোনো একটা এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ।